সামান্য শানে নবুয়তের মধ্যে একটু আল্লাহ রাগ করছেন। কারণ উনি সেখান থেকে যখন চলে আসতেছিলেন, দাওয়াতের কাজ শেষ করার পরে তারা কেউই ঈমান আনতেছে না। অল্প সময় খেয়াল করে শুনি, কেউ ঈমান। তিনি তাদেরকে দাওয়াত দিছেন, ঈমান আনো। তারা ঈমান আনে নাই। না আনার পরে বলছে 3 দিন পর্যন্ত তোমাদের হায়াত, কারণ আল্লাহ পাকের গজব আসবে। প্রথম দিন এই রং হবে, দ্বিতীয় দিন এই রং হবে, তৃতীয় দিন এই রং হবে। যখন পরিস্থিতি এমন দেখবা, তাহলে বুঝবা যে আল্লাহ পাকের গজব চলে আসতেছে, তোমরা সব ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলি বলছে। বলে তিনি চিন্তা করছেন আল্লাহ পাকের ওয়াদা তো ঠিক, শাস্তি আসবে। তিনি সেই নিনেওয়া শহর থেকে, মাত্র 1 লক্ষ মানুষের বাস তখন সেখানে দাঁড়িয়েছে, তিনি চিন্তা করছেন আল্লাহর আযাব আসবে, আমি সরে যাই। এই যে সরে আসলেন, আসার সময় যখন প্রথম দিনে তাদের সিমটম দেখা গেছে, আযাবের সিমটম দেখা গেছে, এরা তো ভয় পেয়ে গেছে। কথা তো বাস্তব, আল্লাহর নবীজি কথা বলছেন, সে কথা বাস্তব। প্রথম দিনের সিমটম চলে আসছে, তাহলে বাকি আর 2 দিনের পরে আযাব অনিবার্য আইসা যাবে। সেই হিসাবে সবাই আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হয়েছে। তওবা করে যখন তারা আল্লাহকে বাধ্য করে ফেলছেন যে আল্লাহ পাক, আমরা ভুল করেছি, আমরা ঈমান আনলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। এখন তারা সকলে ঈমান আনছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথেই পরামর্শটা না করে তিনি মনে করছে, কারণ যদি কথা সত্য না হয় তাহলে তাকে হত্যা করা হয়, এই জন্য আমি পুনরায় ফিরে যাব মানে আমারে শেষ করে ফেলবে। তিনি সেখান থেকে রওনা দিয়ে চলছেন, চলে আসলেন। এখন আসার পরে নৌকায় চড়লেন, জাহাজে চড়লেন। এখন জাহাজের সিস্টেম অনুযায়ী আল্লাহর বান্দা, এখন দেখে যে জাহাজটা ডুবে যায়, ডুবে যায়। যে কোনো একজন মধ্য রাস্তার থেকে এখন জাহাজ থেকে নামাইয়া না দিলে জাহাজ আর বাঁচবে না। কারণ সমস্ত মানুষগুলির জীবন বাঁচাবার জন্য এখন লটারি দেওয়া হোক, কার নাম আসে কার নাম আসে। 2বার 3বার লটারি দিলেন, নাম আসলো ইউনুস আলাইহিস সালামের। নবীজির নাম আসে, সবাই চিনে ওনাকে। এটা তো হতে পারে না, ওনার নামে এই নামটা লটারিটা আসবে আর ওনাকে পানিতে ফেলে দেওয়া হবে, তো বুঝে আসা। শেষ পর্যন্ত তোমরা সিদ্ধান্ত নাও, আমাকে ফেলে দাও, নয়তো আমি নিজে ঝাঁপিয়ে পড়ব। তিনি ঝাঁপ দিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, একটু রাগও করছে আবার আদরও করতেছে। রাগও আছে আবার আদরও আছে। ওই দিক থেকে মাছকে আল্লাহ পাক অর্ডার করে দিলেন। মাছটা কি এখানে ছিল? আমার ইউনুস সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে যাবে মাছ, তাড়াতাড়ি করে আমার ইউনুসকে অন্য কোনো প্রাণী যেন আঘাত করতে না পারে, তুমি প্রটেকশন দিয়া আমার ইউনুসকে তোমার পেটে ধারণ করে রাখো। কিভাবে করে সেখানে নিয়ে ঢুকেছে, রাগটাও ছিল আবার একটু সেখানে আদরও করতেছেন। মাছ সেখানে রাখলো, সেখানে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন আমার পয়গম্বর ইউনুস যতটুকু নবুয়তের হিসাবে যতটুকু ভুল করেছেন আমি ক্ষমা করে দিলাম। সেখান থেকে বাইর হওয়ার জন্য ইউনুসের জন্য আর ভিন্ন কোনো রাস্তা নাই। তখন আল্লাহ পাক আয়াতটা নাজেল করে তার জেহানের ভিতরে ঢুকাই দিছে, মাছের পেটে, লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা ইল্লা আনতা শব্দটা কখন আসলো? এতক্ষণ পর্যন্ত পয়গম্বর ইউনুস ভয়ে থরথর করে কাঁপে আল্লাহ পাকের সাথে। আমি অবাধ্য হইয়া হুকুম না নিয়ে চলে আসছি, আমার আল্লাহ অনেক রাগ, অনেক গোস্বা। এতক্ষণ পর্যন্ত গোস্বা মিটল কিনা জানা নাই। এ বাবা তুমি, হে ছেলে তুমি, হে পুত্র তুমি, এই তুমি তুমি শব্দটা ব্যবহার করা হয় সামনাসামনি থাকলে। তুমি শব্দটা সামনে থাকলে বলা হয় না পিছনে থাকলে বলে? আমাদের দেশের স্বভাবটা কি? তুমি এই কাজ করছো, তুমি এই কাজ করছো, তুমি এই কাজ করছো, কখন বলে? সামনে থাকলে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলে, এ পয়গম্বর ইউনূস, আমি আল্লাহ তোমার উপরে রাগ ছিলাম, গোশাটা হজম করে ফেলছি। এখন তোমাকে যেই দোয়াটা শিখিয়ে দিছি, দোয়ার মধ্যে এই কথাটা বলে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করার বাক্যটা এর সাথে যোগ করে দিয়েছি, লা ইলাহা ইল্লা আনতা। এ মাওলা, এখান থেকে বাঁচাবার মতো ক্ষমতা কেউ নাই, আমাকে কেউ উদ্ধার করবে না। মাছের পেটে হায়াত শেষ হয়ে যাবে, আমি মাছের পেটে কবর হয়ে যাবে, সব শক্তি নাই। সমস্ত শক্তিগুলোকে আমি নস্যাৎ করে অস্বীকার করে স্বীকার করলাম ইল্লা আনতা। মাওলা, শুধু তুমি 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 পারো আমাকে এখান থেকে বাঁচাবার, তুমি ছাড়া আর কেউ নাই। এই জন্য আনতা শব্দটাকে আল্লাহ পাক লাগাই দিছে। এই গোলাম, তুই আমাকে এখন তুমি বলে বলার যোগ্যতা চলে আসছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। ইল্লা আনতা অনেক অনেক জায়গার মধ্যে আছে। সেইখানে বলে ফাগফির লানা যুনুবানা, একটা আয়াত আছে, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আরে বেটা, আনতা কই না। সেইখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমি গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, এই জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া হইতেছে, শিখাইতেছেন আল্লাহ ওয়াগফির লানা। গাফারা ইয়াগফিরু, আল্লাহ তুমি আমাকে মাফ করো, মানে আমার গুনাহগুলি সব তুমি এটা গোপন করে দাও। ওয়াগফির লানা, সেইখানে সম্বোধনবোধক বাক্যটা যেটা আছে, এটাকে ওলামায়ে কেরাম তো ভালো বুঝে। জমিরে মুস্তাতার যেখানে, এটা গোপনীয় ভাবে তার কর্তাটা এখানে গোপন। ওয়াগফির লানা, আল্লাহকে বলা হচ্ছে। ওয়ারহামনা, সব কিছু আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, আমাকে মাফ করেন। ওয়াফু আন্না, আমাকে মাফ করেন, তার মানে আমার যে সমস্ত গুনাহগুলি ছিল, এই গুনাহগুলি আপনি সব গোপন করে দেন। সমস্ত মাফ হওয়ার পরে, লম্বা কথা আছে, এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। সমস্ত মাফ করার পরে এতক্ষণ সমস্তগুলি গায়েবানা শুরুতে বলা হচ্ছে, আল্লাহ আপনি মাফ করেন, কিন্তু জমিরে মোস্তাতের আল্লাহ পাককে সম্বোধন করে বলা হচ্ছে, কিন্তু ডাইরেক্ট নয়। ওয়াফু আন্না ওয়াগফির সিস্টেম বানিয়ে রাখছে, একটা ভিতরের সাইড, একটা বাহিরের সাইড। একটা সাধারণ ফলের মধ্যে দেখেন, উপরে একটা চামড়া দিয়া বাহির সাইড, ভিতরে আসল দিক। তো সব কিছুর ভিতরে আল্লাহ পাক একটা ভিতর একটা বাহির রাখছে। আমাদের মানুষেরও কি এরকম আছে? ভিতর আর বাহির আছে না নাই? আছে। বাহিরের অংশ এক কিচম, ভিতরের অংশ আরেক রকম। আমাদের কখনো কখনো দুই রকম কথা। আজ-জাহিরু অনুয়ানিল বাতিন, কখনো বাহ্যিকের অবস্থাটা ভিতরে ভালো মন্দের উপরে ইশারা করে। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বাহিরে খুব ভালো, ভিতরে খারাপ। এরকম আছে না? দুইটা সাইড আছে। সমস্ত কিছুকে আল্লাহ পাক দুই ধরনের করে বানিয়েছেন। কিভাবে? এই জন্য আমাদের ভিতরের অংশটা আর বাহিরের অংশটা দুইটা মিলাতে পারলে, যেখানে যে কোনো ব্যক্তির জীবনে আমি যদি ভিতর আর বাহিরটাকে যদি এক করতে পারি, একরকম যদি বানাইতে পারি, সেইখানে যেভাবে কাজ হবে, ভিতরে একরকম বাহিরে আরেক রকম থাকলে কাজটা হালকা হবে। এতক্ষণ পর্যন্ত বলছি কথা, সবাই বলছেন, আমি দুটা কথাই বলতেছি আমার লোক মেহমান আসার আগে। সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ আকবার। আমাদের মসজিদে, হাজিবাড়া মসজিদে ইসলামী মাহফিল ছিল, সেখানেও কিছু লোকজন ছিল, আমি সেখানে কথা শর্ট করে চলে আসছি আপনাদের তাগাদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে বড় শক্তি যেটাকে রাখছেন, যেটাকে আধ্যাত্মিক শক্তি বলা হয়, কলবের শক্তি যেটাকে বলা হয়, এই শক্তিটা সঞ্চয় করতে পারলে আমাকে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। এখন গুনার সাথে আমার জীবনের হায়াতটা কাটতে থাকবে,
আর আমি আসমানওয়ালার কাছ থেকে সাহায্য চাবো, আসমানওয়ালা বলে যে এ বান্দা তুই গুনাহ ছাড়, গুনাহ না ছাড়লে আমার সাহায্য তোর কাছে আসবে না। বাবা, গুনাহ ছাড়তে রাজি? আমরা গুনাহ ছাড়তে রাজি? আল্লাহ পাক দেখতেছেন, কারণ গুনাহ না ছাড়লে আল্লাহ পাকের সাহায্য মদদ পাওয়া কঠিন। সাহায্য করবেন তো আল্লাহ, গুনার সাথে আল্লাহর সাথে একটা দূরত্ব হয়ে যায় যখনই। আরে বাবা, দুনিয়ার হায়াতের মধ্যে দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি মনোমালিন্য হলে দূরত্ব হয়ে যায়, বাপ পুত্রের মধ্যেও দূরত্ব হয়ে যায়, সব জায়গার মধ্যে একটা দূরত্ব হয়ে যায়। তখন ছেলেকে বাবা, বাবা ছেলেকে আপন বলে ডাকতেও কষ্ট লাগে, ঠিক না? স্ত্রীর সাথে যখন আপনার একটু মন কষাকষি হয়, তখন মহব্বতের ডাকটাও আসে না। ঠিক আল্লাহ পাক বলতেছে, বান্দা গুনাহ করার কারণে তোমার সাথে আমার সাথে একটা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বটা যতদিন পর্যন্ত তুমি তওবা করে সেই দূরত্বটাকে না সরাইবা, ততদিন পর্যন্ত আমাকে ডাইরেক্ট বলে সম্বোধন করার অবস্থা আসবে না। তা কোরআন শরীফ তালাশ করে দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, আছে না নাই? কোথায় এই দোয়াটা? দোয়ায়ে ইউনুস। এই দোয়াটার নামটা কি? আছে না কোরআন শরীফে? ইল্লা আনতা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাকের সাথে একটু সামান্য